বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি রান্না করব দারুণ মজার মসুরির ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না। তো এই গরমের দিনে কিন্তু সজনে ডাঁটা রান্না খুবই ভালো লাগে, আর আমার কাছে কিন্তু ডাল দিয়ে সজনে ডাঁটা রান্নালে অনেক মজা হয়। তো সজনে ডাঁটা আমরা অনেকভাবে খেয়ে থাকি, সজনার গুণাগুণের কোনো শেষ নেই। তো আজকে আমি আমার মতো করে রান্না করব। এভাবে যদি আপনি একবার সজনে দিয়ে ডাল রান্না করেন তাহলে আপনার পরিবারের সবাই দ্বিতীয়বার রান্না করতে বলবে। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। এখানে আমি সজনা নিয়ে নিয়েছি বেশ কিছু। দেখুন আমি একদম চুলে পরিষ্কার করে নিয়েছি এক বাটি ডাল এবং টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। তো এখন আমি রান্না করতে চলে যাবো। এখানে আমি বড় পাতিলে একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু ডালটা আগে ফুটিয়ে নিব, তারপর আমি এখানে ডালটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এখানে দিয়ে দিলাম। তো এখন আমি পানি গরম হওয়ার অপেক্ষা করব, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যখন পানিটা ফুটে উঠবে তখন আমি অর্ধেকটা পানি একটা পাত্রে নিয়ে নিব, আর যতটুকু আমার ডাল ফুটতে লাগবে ততটুকু পানি আমি রেখে দিয়েছি। এরপর আমি একটা পেঁয়াজ কুচি এবং ৩-৪টা কাঁচামরিচ এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ডালটা ফোটার জন্য। অনেকেই আছে সজনা দিয়ে ডাল দিয়ে একবারে মেখে দেয়, তো আমি এভাবে রান্না করি না। আমি যেহেতু পাতলা ডাল রান্না করব, সেজন্য আমি সজনাটা পরে দিব, আগে ডালটা ফুটিয়ে নিব। তো আমি এখন ডালটাকে একটা চামচের সাহায্যে এভাবে ঘুটে নেব। তো আপনারা চাইলে কিন্তু এটা ডাল ঘুটনি দিয়ে ঘুরতে পারেন, তবে আমি এখন এটা কারেন্টের চুলায় রান্না করছি, সেজন্য আমি ডাল ঘুটনি ব্যবহার করলাম না, একটু ভয় লাগে আমার কাছে। তাই আমি এটা দিয়ে ডালটা নেড়ে করে নেব। আর আমার ডালটা একদম ফুটে একাই গলে গেছে, সেজন্য আর খুব একটা নাড়াচাড়া দিতে হয়নি। এখানে আমি দিয়ে দেবো এখন লবণ, আর এখানে আমি ২টা রসুন ছেঁচে তারপর এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়েছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। তো আপনাদের যা পছন্দ হয়, ডালে অনেকেই আছে যে জিরা হলুদ এগুলো পছন্দ করে না, সামান্য খালি হলুদের গুঁড়া লবণ দেয়। তো আমি সবকিছু একটু একটু করে দেই। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় আদা বাটা, সেটা স্কিপ হয়ে গেছে। আদা বাটাটা ডালে কিন্তু দিলে মজা হবে, আর না 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 দিতেও পারেন, আপনি স্কিপও করতে পারেন। এরপর আমি দিয়ে দেবো সেই সজনে ডাঁটাগুলো এখনই দিতে হবে, কারণ এটা সেদ্ধ হওয়ার জন্য অনেকটা সময় লাগবে, আর ততক্ষণে কিন্তু আমার ডালটাও জ্বালানো হয়ে যাবে। আপনি পাতলা ডাল যত জ্বালাবেন তত কিন্তু মজা হবে। এরপর আমি সেই ফোটানো পানিটা এখানে দিয়ে দেবো। অবশ্যই কিন্তু ফুটানো পানি দিবেন, ঠান্ডা পানি দিলে কিন্তু এরপর ডালের মজা একদমই থাকবে না। আমি এখানে ফুটানো পানি দিয়ে তারপর খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে এটাকে ডালের সাথে মিশিয়ে নেব। আর ডালে কিন্তু একটু হলুদটা কমিয়ে দিবেন। আমি এখানে যেহেতু ডাটা ব্যবহার করছি, সজনাটা একটু হলুদটা খেয়ে নেবে, সেজন্য একটু হলুদটা একটু বাড়িয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম, আমি শুধু রসুন রসুন ছেঁচা দিয়েছিলাম, তারপর আমি আবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে অনেকক্ষণ, প্রায় আমি এই ডালটাকে যতক্ষণ খুব সুন্দর করে ডাটাগুলো সেদ্ধ না হবে ততক্ষণ কিন্তু ডালটাকে আপনি জ্বালিয়ে নেবেন। প্রয়োজনে চুলার জালটাকে আপনি লো করে দিবেন। আর টমেটো কিন্তু আগেই দিবেন না, আগে দিলে কিন্তু আপনার সজনেটা সেদ্ধ হবে না। আমি ডাটা যখন সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা টিভিতে দেখেছি, আপনাদের দেখাইতেছি। সেদ্ধ হওয়ার পর আমি টমেটোগুলো দিয়েছি, যাতে টকে এই ডাটাগুলো মানে সেদ্ধ না হতে কোনো সমস্যা না হয়। এখন আমি ১ মিনিট বা ২ মিনিট একটু রান্না করে তারপর আমি এই ডালের ভিতরে ফোড়ন দেব। ডালে ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন। কেউ বেশি খায়, কেউ কম খায়। তবে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর এখানে আমি ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি আরো কিছুটা পেঁয়াজ কুচি আর একটা রসুন এভাবে ছেঁচে নিয়েছি। আমি ডাল রান্না করলে সবসময় রসুনটা ছেঁচে দিই। আপনারা চাইলে কেটেও দিতে পারেন। খুব সুন্দর করে এটা গোল্ডেন কালার পর্যন্ত একটু ভাজবেন, দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর এই ফোড়নটাই কিন্তু আপনার ডালের আসল মজা। তো দেখুন এরকম যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন কিন্তু আপনি আর ভাজবেন না। আমি এখন ফোড়নটা এই ডালের ভিতরে ঢেলে দেব। এই পর্যায়ে যে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে এই ফোড়নটা দেওয়ার কারণে। তো তেলগুলো দিয়ে তারপর খুব সুন্দর করে নেড়েচেড়ে ডালটাকে মিশিয়ে নেব। আমি আরো প্রায় ২-৩ মিনিট এই ডালটাকে একটু ফুটিয়ে নেব। এখন খুব একটা জাল আর দিব না। আর লবণটা কিন্তু অবশ্যই টেস্ট করবেন, কারণ আমি টমেটো দিয়েছি, সেজন্য লবণটা অবশ্যই টেস্ট করে, লবণ যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার ডাল রান্না খুবই মজা হবে। আর লাস্ট যেটা আমি দিলাম সেটা ধনিয়া পাতা, ফ্রেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ২-১ মিনিট রেখে তারপর চুলার জালটাকে আমি অফ করে দেব। তো বন্ধুরা দেখুন খুব সহজে আমি ডাল রান্নাটা তৈরি করে ফেললাম। আর এখানে আমি লাস্ট যেটা দিয়েছি সেটা হলো একটু জিরার গুঁড়া, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এটা আমি একটু স্বাদের জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর আমি চুলার জালটাকে একদম অফ করে দিয়ে ডালটাকে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা ডালটা মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল, সবাই মজা হয়েছে বলছে।
এভাবে ডাল রান্না করলে আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনারা সবাই বাসার সবাই ডাল দিয়ে ভাত খাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।